দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ একটা প্রেসি প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। এই সিরিজের এটি চতুর্থ প্রেসি। এর আগের 3টে প্রেসির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন চাকরি পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগে পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। পেসিটা দুটো স্লাইডে দেওয়া হয়েছে, ভালো করে পেসিটা পড়বে এবং সেন্ট্রাল আইডিয়াটা যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করার চেষ্টা করবে। পিএসসি ক্লাসশিপের রেসপেক্টে বলা যেতে পারে 2বার বা 3বার পেসির যে প্যাসেজটা দেওয়া আছে সেটা পড়ার কোনো স্কোপ নেই। তার কারণ 50+50 এই 100 নম্বর ওই সময়ের মধ্যে কিন্তু লেখাটা খুব চাপের। তাই প্রথমবারে পড়েই তোমাকে ভাবতে হবে এই সেন্ট্রাল আইডিয়াটা কী, কোন কোন মেন পয়েন্ট আছে সেগুলোকে দাগ মারবে, ভালোভাবে ভাববে, ভেবে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পেসিটাকে লেখার চেষ্টা করতে হবে। চলো দেখা যাক প্যাসেজের মধ্যে কি দিয়েছে। দ্য ম্যান হু ইজ পারপিচুয়ালি হেজিটেটিং হুইচ অফ দ্য টু থিংস হি উইল ডু ফার্স্ট উইল ডু নাইদার। কোন কোন ওয়ার্ডের সমস্যা হতে পারে? পারপিচুয়ালি সর্বদা, হেজিটেট ইতস্তত করা। তাহলে কি বলবো? দ্য ম্যান হু ইজ পারপিচুয়ালি হেজিটেটিং হুইচ অফ দ্য টু থিংস হি উইল ডু। যে ব্যক্তি দুটি কাজের মধ্যে কোনটি প্রথমে করবে ভেবে সর্বদা ইতস্তত করে, হি উইল ডু ফার্স্ট উইল ডু নাইদার, সে কিছু করতে পারে না। যে ব্যক্তি দুটি কাজের মধ্যে কোনটা প্রথমে করবে ভেবে সর্বদা ইতস্তত করে সে কিছুই করতে পারে না। The man who resolves but suffers his resolution to be changed by the first counter suggestion of a friend who fluctuates from opinion to opinion, from plan to plan, and veers like a weathercock to every point of the compass. With him, every breath of caprice that blows can never accomplish anything. কি বলল? The man who resolves, যে ব্যক্তি সংকল্প করে, বাট সাফার্স হিজ রেজলিউশন। রেজলিউশন সংকল্প গ্রহণ, সংকল্প গ্রহণে সাফার করে মানে কি? সেটা বহন করতে পারে না। আমি সংকল্প করলাম আমি করব, কিন্তু আমি সেটা কিভাবে করতে হবে খেই হারিয়ে ফেললাম। সেটাই বলছে, সংকল্প করলাম একটা কিছু দেখে মনে হ্যাঁ আমিও পারবো, কিন্তু তারপর দিন থেকে যেরকম আমরা আছি সেরকমই হয়ে যাই। এটাকেই বলছে যে ব্যক্তি সংকল্প করে কিন্তু তা বহন করতে পারে না। টু বি চেঞ্জড বাই দ্য ফার্স্ট কাউন্টার সাজেশন। কাউন্টার সাজেশন মানে কি? বিপরীত প্রস্তাব। এবং বন্ধুর পাওয়া, সাজেশন অফ এ ফ্রেন্ড, বন্ধুর পাওয়া বিপরীত প্রস্তাবে পরিবর্তিত হয়। হু ফ্লাকচুয়েটস ফ্রম ওপিনিয়ন টু ওপিনিয়ন, ফ্রম প্ল্যান টু প্ল্যান, যে বিভিন্ন মতে অস্থির হয়, পরিকল্পনা করতে পারে না। অ্যান্ড ভিডস লাইক এ ওয়েদার কক, বিটস মিন্স দিক পরিবর্তন করে, হাওয়া মুরগির মতো দিক পরিবর্তন করে। টু এভরি পয়েন্ট অফ দ্য কম্পাস, উইথ হিম এভরি বেদ অফ ক্যাপ্রাইজ দ্যাট ব্লোজ, সমস্ত খেয়াল যা কিছু তার মাথায় আসে, ক্যান নেভার অ্যাকমপ্লিশ এনিথিং, তাতে কোনো কিছুই সম্পন্ন হয় না। অর্থাৎ যে বিভিন্ন মতে অস্থির হয়, পরিকল্পনা করতে পারে না এবং হাওয়া মুরগির মতো দিক পরিবর্তন করে, তার সঙ্গে সমস্ত খেয়াল যা কিছু মাথায় আসে তাতে কোনো কিছুই সম্পন্ন হয় না। হি উইল বি অ্যাট বেস্ট স্টেশনারি, সে নিশ্চল হয়ে পড়ে। অ্যান্ড মোর প্রবাবলি রেট্রোগেড ইন অল, পশ্চাৎগামী হয়ে পড়ে। সে নিশ্চল হয়ে পড়ে এবং পশ্চাৎগামী হয়ে পড়ে। ইট ইজ অনলি দ্য ম্যান হু ফার্স্ট কনসাল্ট ওয়াইজলি, যে ব্যক্তি প্রথমে বিজ্ঞের মতো ভাবে, দেন রিজলভস, তারপর সমাধান করে, ফার্মলি, অ্যান্ড দেন এক্সিকিউট হিজ পারপস উইথ ইনফ্লেক্সিবল পারসেভারেন্স অ্যান্ড পেশেন্স, আনডিসমেড বাই দোজ পেটি ডিফিকাল্টিজ অ্যান্ড ডেঞ্জার্স হুইচ ডন্ট আ উইকার স্পিরিট,
that can advance to eminence in any sphere of life. It is only the man who first consult wisely, যে প্রথমে বিজ্ঞের মতো ভাবে, দেন রিজলভস ফার্মলি, তারপর সমাধানের জন্য দৃঢ়চেতা হয়, অ্যান্ড দেন এক্সিকিউট হিজ পারপাস উইথ ইনফ্লেক্সিবল, অদম্য পারসেভারেন্স, অধ্যবসায়, এবং অদম্য অধ্যবসায় এবং ধৈর্য দিয়ে ভীত না হয়ে তুচ্ছ অসুবিধা ও বিপদ ঠেলে ফেলে তা কার্যকর করে। উইথ ইনফ্লেক্সিবল পারসেভারেন্স অ্যান্ড পেশেন্স, আনডিসমেড মিন্স ভীত না হয়ে, বাই দোজ পেটি ডিফিকাল্টিস, তুচ্ছ অসুবিধা, অ্যান্ড ডেঞ্জার্স, বিপদগুলিকে, যেগুলো নিরুৎসাহ করে, ডন্ট, কাকে, এ উইকার স্পিরিট, একটা দুর্বল চিত্তকে যেগুলো নিরুৎসাহ করে দেয়, ওর বাবা আমি এই কাজটা করতে পারবো না, যদি তুমি সেইগুলোকে ওভারকাম করো, যদি তুমি ভয় না পাও, তাহলে কি হবে, দ্যাট ক্যান অ্যাডভান্স টু এমিনেন্স ইন এনি স্ফেয়ার অফ লাইফ, তার জীবনের যে কোনো ক্ষেত্রে প্রসিদ্ধি এনে দেবে। টেক ইউর কোর্স ওয়াইজলি, বিজ্ঞতার সঙ্গে পথ চলো, বাট ফার্মলি, কিন্তু দৃঢ়ভাবে চলো, অ্যান্ড হ্যাভিং টেকেন, এবং কাজটা করব ভাবলে, হোল্ড আপন ইট, এটাকে ধরে রাখো, কিভাবে, উইথ হিরোইক রেজলিউশন, বীরের মতো সংকল্পে, অ্যান্ড দ্য আলপস অ্যান্ড দ্য পাইরেনিস উইল সিঙ্ক, আলপস অ্যান্ড পাইরেনিস মিন্স পর্বত প্রমাণ বাধা বিপত্তি, উইল সিঙ্ক, অবনমিত হয়ে যাবে, বিফোর ইউ, অর্থাৎ তুমি যদি বীরের মতো সংকল্প করো, দেখবে পর্বত প্রমাণ বাধা বিপত্তি তোমার কাছে অবনমিত হয়ে যাবে। একবার পড়ার পরে জিনিসটা মনে হচ্ছে আমাদের জীবনে সফল হতে গেলে কি করা উচিত সেটা এখানে বলা হয়েছে, অর্থাৎ সফলতার মূল মন্ত্র এখানে দেওয়া হয়েছে। কোনো কাজ করতে গেলে তুমি ইতস্তত করছো এবং প্রচুর ভাবছো, ভাবতে ভাবতে দেখা গেল যে কাজটাকে যে সময়ে তোমাকে করতে বলা হয়েছিল সেই সময়টাই পেরিয়ে যাচ্ছে। এই লকডাউনের পিরিয়ডে এই প্যাসেজের যে আমরা প্রেসিটা করব সেটা তোমাদের মূল মন্ত্র হওয়া উচিত। দেখবে পরীক্ষা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, হয়তো দেখা গেল 1 বছর পিছিয়ে গেল, সবাই আমরা ভাববো আমাদের বয়সটা আরও 1 বছর পেরিয়ে যাবে, কবে রেজাল্ট বেরোবে কেউ জানি না, রেজাল্ট বেরোলো মেন পরীক্ষা কবে হবে সেটাও জানি না। এই ভেবে আমরা আমাদেরকে যদি নিরুৎসাহ করি কি করে হবে? আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম পৃথিবী আবার শান্ত হবে, আজকেও বলছি পৃথিবী আবার শান্ত হবে। নিজের মতো করে কাজটা করে যাও, পড়াশোনাটা করতে হবে, সময় কখন চলে আসবে, কবে পরীক্ষা হবে তুমি জানো না, আমি জানি না, কিন্তু লকডাউন একদিন উঠবে, আবার কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো, চাকরি আবার আমাদের হবে, বিভিন্ন সোর্স থেকে তোমরা খবর পাবে, আর চাকরি বাকরি হবে না, আর কিচ্ছু হবে না, আমি বলছি সব হবে, কিন্তু ধৈর্যটা কিন্তু খুবই জরুরি। ধৈর্য ধরে যাও এবং সফলতার মূল মন্ত্র যেটা আজকে প্রেসিতে শুধু পরীক্ষার পারপাসে না পড়ে এই লকডাউন পিরিয়ডে তোমরা নিজেদেরকে দুর্বল না ভেবে, অন্য কিছু পরিস্থিতির দিকে না দেখে, কোথায় পোস্ট কমে যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট কমিয়ে দিচ্ছে কিনা, কোথায় সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, তোমরা এসব মাথায় এনো না। তোমাদের টার্গেট চাকরি পেতে হবে, গভর্নমেন্ট জব পেতে হবে, সেই দিকেই থাকো। বাদবাকি যাদের যা ভাবার তারা ভাবুক, তোমাদের ছাত্র হিসেবে যেটা ভাবার তোমরা সেটা ভাবো। পলিটিশিয়ানরা তাদের কথা ভাববে, তারা তাদের মতো করে আইন তৈরি করবে, কিন্তু তুমি কোনো দিকে ফ্লাকচুয়েট না হয়ে নিজের জীবনের কথা ভেবে নিজেকে স্থির রাখো। চলো, এটা থেকে যে বাংলাটা আমরা পাচ্ছি, যে পেশিটা কি হতে পারে, কি বাংলাটা সেটা আমাদের মাথায় আসে, সেটা আমরা প্রথমে দেখে নিই। আমি কি বললাম সফলতার মূল মন্ত্র, এটাই এই প্যাসেজের বিষয়বস্তু, যেটা টাইটেল আমরা লিখেছি। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি কোনো কাজ করতে ইতস্তত করে এবং কি করতে হবে তা ভেবে প্রচুর সময় অপচয় করে, সে জীবনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়। জীবনে সফল হতে গেলে মানুষকে প্রথমে বিজ্ঞতার সঙ্গে ভাবতে হবে, পরে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এবং শেষে তার পথে আসা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অটল সংকল্পে কাজ করতে হবে। এবার যে প্যাসেজটা আমার মাথায় এলো সেটাকে আমি নোট করলাম আমার কোশ্চেনে, নোট করার পর এটাকে আমি ট্রান্সলেট করে নিই।
ট্রান্সলেশন আমরা সবাই শিখছি, সবাই কম বেশি জানি, তাই বাংলাটা যদি আমার ঠিকঠাক করে মাথায় থাকে আমি তবেই কিন্তু বক্তব্যটাকে খাতায় লিখে আসতে পারবো। প্রথম যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, যে ব্যক্তি কোনো কাজ করতে ইতস্তত করে, এ ম্যান হু হেজিটেটস টু ডু এভরিথিং, এবং কি করতে হবে তা ভেবে প্রচুর সময় অপচয় করে, অ্যান্ড অপচয় করে স্পেন্ডস টু মাচ টাইম ডেলিবারেটিং অ্যাবাউট হোয়াট টু ডু, কী করতে হবে তা ভেবে, ডেলিবারেটিং অ্যাবাউট হোয়াট টু ডু, ফেলস মিজারেবলি ইন লাইফ, জীবনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়। কি বললাম? এ ম্যান হু হেজিটেটস টু ডু এভরিথিং অ্যান্ড স্পেন্ডস টু মাচ টাইম ডেলিবারেটিং অ্যাবাউট হোয়াট টু ডু ফেলস মিজারেবলি ইন লাইফ। পরের সেন্টেন্স, জীবনে সফল হতে গেলে মানুষকে প্রথমে বিজ্ঞতার সঙ্গে ভাবতে হবে। জীবনে সফল হতে গেলে টু সাকসিড ইন লাইফ, মানুষকে এ ম্যান মাস্ট থিঙ্ক, মানুষকে ভাবতে হবে ওয়াইজলি, বিজ্ঞতার সঙ্গে অ্যাট ফার্স্ট। তাহলে টু সাকসিড ইন লাইফ এ ম্যান মাস্ট থিঙ্ক ওয়াইজলি অ্যাট ফার্স্ট, দেন টেক এ ফার্ম ডিসিশন। তারপর এইখানে শুধুমাত্র দেওয়া হয়েছে জীবনে সফল হতে গেলে মানুষকে প্রথমে বিজ্ঞতার সঙ্গে ভাবতে হবে। টু সাকসিড ইন লাইফ এ ম্যান মাস্ট থিঙ্ক ওয়াইজলি অ্যাট ফার্স্ট। পরের সেন্টেন্সটা দেওয়া হয়েছিল পরে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, দেন টেক এ ফার্ম ডিসিশন, দেন টেক এ ফার্ম ডিসিশন, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। এবং শেষে তার পথে আসা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অটল সংকল্পে কাজ করতে হবে, অ্যান্ড ফাইনালি কাজ করতে হবে পারফর্ম ইট, অর্থাৎ যেটা আমি সংকল্প করলাম সেটাকে পারফর্ম করতে হবে, ফাইনালি পারফর্ম ইট উইথ স্টেডি ডিটারমিনেশন, উইথ স্টেডি ডিটারমিনেশন। তার পথে আসা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে, ডিফাইং কাটিয়ে, ডিফিকাল্টিস বাধা বিপত্তি, হুইচ কামস হিজ ওয়ে তার পথে আসে। তাহলে কি লাইনটা এলো? অ্যান্ড ফাইনালি পারফর্ম ইট উইথ স্টেডি ডিটারমিনেশন, ডিফাইং ডিফিকাল্টিস হুইচ কামস হিজ ওয়ে, যেটা তার পথে আসে। তাহলে পুরোটা এটা পেশিটা কি দাঁড়ালো? টাইটেল, দ্য কি টু সাকসেস, এ ম্যান হু হেজিটেটস টু ডু এভরিথিং অ্যান্ড স্পেন্ডস টু মাচ টাইম ডেলিবারেটিং অ্যাবাউট হোয়াট টু ডু ফেলস মিজারেবলি ইন লাইফ। To succeed in life, a man must think wisely at first, then take a firm decision, and finally perform it with steady determination, defying difficulties which comes his way. 50টা ওয়ার্ডের মধ্যে আছে, 1/3 মধ্যে তোমাদেরকে করতে হবে, যা ওখানে ওয়ার্ড ছিল তার 1/3 মধ্যেই রাখা হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।